हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। आज আমি আপনাদের সাথে একটা সন্দেশের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হলো গোবিন্দভোগ চালের সন্দেশ। চাল দিয়ে সন্দেশ তৈরি করা যায় শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, গোবিন্দভোগ চালের সন্দেশ। আর এটা বানানো খুবই সহজ আর খুব বেশি উপকরণও লাগে না। আর বড় কথা হলো এই সন্দেশ খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা চাল দিয়ে বানানো, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটা। তো গোবিন্দভোগ চালের সন্দেশ বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চালকে ভালো করে 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তবে আমি এখানে চালটা যাতে খুব ভালো করে এই ঘিয়ের মধ্যে ভাজা হয়ে যায় সেই পরিমাণ ঘি এখানে ইউজ করছি। তারপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি চালটাকে একটু ভেজে নেব। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণে আলমন্ড আর কাজু দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে সব কিছুকে মিনিট 4-5 সময় ধরে ভালো করে ভেজে নেব। এতে করে সন্দেশের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর চালের কালারটাও একটু গোল্ডেন হয়ে যাবে, যার জন্য সন্দেশটাও দেখতে খুব সুন্দর হবে। আর এই সন্দেশটা বানানোও কিন্তু খুবই সহজ আর খুব কম উপকরণে ঘরে থাকা শুধুমাত্র কয়েকটা জিনিস দিয়েই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে আমার চালটা খুব ভালোভাবে লাল করে মিনিট 5-7 সময় ধরে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই চালটাকে একটা পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3/4 কাপ পরিমাণে জল, তার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। এবারে এটাকে আমি ক্যারামেল করে নেব। চিনিটা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে নেবেন, এতে করে চিনিটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আর ক্যারামেল করতেও সুবিধা হবে। এবারে লো ফ্লেমে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা রং চলে আসবে। আর এখানে আমি 250 গ্রাম চালের জন্য 200 গ্রাম পরিমাণে চিনি ইউজ করছি। দেখুন এখানে আমার চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা রং চলে এসেছে। আর এই সন্দেশটাকে যদি আপনারা চিনি ক্যারামেল করে বানান তাহলে কিন্তু এই সন্দেশটার রং খুব সুন্দর আসবে। এবারে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণে জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দেব। এবারে এই দুধটাকে আমি ক্যারামেলটার সাথে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। দুধটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে ফ্লেভারের জন্য 6-7টা মতো থেতো করে নেওয়া এলাচ দিয়ে তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধকে অল্প একটু লিকুইড দুধের মধ্যে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে এই দুধটাকে একটু ফুটিয়ে নেব। এবারে এই দিকে আমাদের চালটাও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমি চালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই গুঁড়ো করে নেওয়া চালটাকে আমি দুধটার মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা না পাকিয়ে যায়। আর যেহেতু এটা চালের গুঁড়ো তো তার জন্য দেখবেন এটা দুধটাকে খুব তাড়াতাড়ি টেনে নেবে আর অনেকটা কিন্তু ফুলেও যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই সময় এর মধ্যে শুকনো নারকেলের গুঁড়ো অথবা ফ্রেশ নারকেল কোড়াও এর মধ্যে ইউজ করতে পারেন। এবারে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে শুকিয়ে নেব। দেখুন এখানে আমি এটাকে কিছুক্ষণ সময় ধরে শুকিয়ে নিয়েছি। এটাকে আমি এর থেকে বেশি আর শুকাবো না। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। এবারে একটা প্লেটের মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে এর মধ্যে আমি সন্দেশের মিশ্রণটাকে দিয়ে দেব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি সমান করে নেব। দেখুন এখানে আমি সন্দেশটাকে খুব সুন্দরভাবে কিছুটা পরিমাণে কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে সমান করে নিয়েছি। এবারে এটাকে আমি এইভাবে 8 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। তারপর 8 ঘন্টা পর এটাকে আমি একটা ছুরির সাহায্যে বরফি করে কেটে নেব। তাহলে দেখতেই পেলেন কত সুন্দরভাবে শুধুমাত্র 1 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল আমাদের সফট আর সুপার টেস্টি চালের সন্দেশ। আর এটা খেলে কেউ ধরতেই পারবে না যে এটা চাল দিয়ে বানানো হয়েছে।
রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।